الله وبركاته. الحمد لله الذي خلق الإنسان وخلق الجن من مارج من نار فسبحان الذي امتنانه باللسان والصلاة على سيدنا محمد خير من نطق بالصواب وأفضل من أوتي الحكمة وفصل الخطاب وعلى آله الأطهار وصحابته الأخيار. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا أو كما قال عليه الصلاة والسلام: من يزمن لي ما بين لحييه وما بين رجليه أزمن له الجنة أو كما قال عليه الصلاة والسلام. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي. कौनैन का मुख्तार खुदा तुमको बनाया, कौनैन का मुख्तार खुदा तुमको बनाया, उम्मत के निगाहबान खुदा तुमको बनाया, उम्मत के निगाहबान खुदा तुमको बनाया। या रब मेरे आँखों में समा जाए मदीना, या रब मेरे आँखों में समा जाए मदीना। मुद्दत से मेरा दिल में तमन्नाए मदीना।
मुद्दत से मेरा दिल में तमन्ना है मदीना तलवार वक़्त भूखन कर मैदान आसीर तलवार वक़्त भूखन कर मैदान आसीर दुश्मन के मुकाबिल तू लगाना रे तकबीर दुश्मन के मुकाबिल तू लगाना रे तकबीर अल्हम्दुलिल्लाह জামিয়া ইমদাদিয়া হরিণাকুলিয়া মাদ্রাসা 2 দিন ব্যাপী ওয়াজ মাহফিল হালকা জিকিরের সম্মানিত সভাপতি উপস্থিত দূর দূরান্ত থেকে আল্লাহ রাব্বুল আলামিনের আশিকিন জাকিরিন মুহিব্বিন বান্দারা সকলেই কালিমাতু শুকর আদায় করি যে রব্বুল আলামিন আমাদেরকে এই জান্নাতের বাগানে আসার এবং বসার মতন সুযোগ করে দিয়েছেন এই জন্যই সকলেই কালিমাতু শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। আমরা যে এই বাগানে আসতে পেরেছি এজন্য সকলেই খুশি না বাজার, কারণ এই জায়গাটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যেই জায়গায় কোরআন ও হাদিসের আলোচনা করা হয় সেই জায়গাটা জান্নাতের বাগানে পরিণত হয়ে যায়। সুবহানাল্লাহ। এজন্য এখনো যারা আমরা এই কোরআনের মাহফিল জান্নাতের বাগানে আসতে পারি নাই সকলে এই জান্নাতের বাগানে এসে বসে যাই। জান্নাতেরি ফুল বাগিচা জান্নাতেরি ফুল বাগিচা দেখবি যদি এই ভুবনে আয় ছুটে আয় জামিয়া ইমদাদিয়া মাদ্রাসার মাহফিলে আয় ছুটে আয় ওয়াজ মাহফিলের ময়দানে ধনী গরিব নাই বেদাবেদ এই গানে আসে সবাই মাবুদ পাওয়ার সন্ধানে আসে সবাই মাবুদ পাওয়ার সন্ধানে। কথা ঠিক না? এই জান্নাতের বাগানে সকলকেই আল্লাহ রাব্বুল আলামিন আসার এবং বসার মতন সুযোগ করে দিন, সকলে বলি আমিন। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদারগণ আমি আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করো। আকুলু কওলান সাদীদা, এবং তোমার জিহ্বা দ্বারা সঠিক কথা বলো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের ভিতরে বলতেছেন মাইয়াজ মাল্লি মা বাইনা লাহইহি ওয়া মা বাইনা রিজলাই আজমান লাহুল জান্নাহ। যে ব্যক্তি জিহ্বা এবং লজ্জাস্থানের হেফাজত করতে পারবে ওই ব্যক্তির জন্য আমার নবী জান্নাতে নেওয়ার জিম্মাদার হয়ে যাবে। সুবহানাল্লাহ। এই ছিল আয়াত হাদিসের সংক্ষিপ্ত তরজমা। এবার দেখেন যেই মানুষটা পৃথিবীর ভিতরে সব থেকে
মানুষকে ক্ষমা করে দেওয়ার মন মানসিকতা থাকে, ওই ব্যক্তিকে কোনো মানুষ ভয় পাইতে চায় না। যে মানুষটা কোনো কিছু করলে ক্ষমা করে দেয়, ওই মানুষটাকে সাধারণত মানুষ ভয় করে না। আল্লাহ রাব্বুল আলামিন বিভিন্ন আয়াতের ভিতর বলেন, ইন্নাহু হুয়াল গফুরুর রহিম, আমি হলাম ক্ষমাশীল দয়ালু। তোমরা যতই গুনাহ করো, আমি আল্লাহ তোমাদের গুনাহকে ক্ষমা করে দিব। অথচ সেই আল্লাহ রাব্বুল আলামিন আরো বিভিন্ন আয়াতের ভিতর ডাক দিয়ে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ, আমি আল্লাহকে ভয় করো। আল্লাহ ক্ষমাশীল দয়ালু, অন্যদিকে কেন বললেন যে আমি আল্লাহকে তোমরা ভয় করো? অবশ্যই করো, কারণ আছে। আল্লাহকে ভয় করার অবশ্যই কোনো কারণ আছে। আল্লাহ ডাক দিয়ে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, এই ইমানদারগণ, আমি আল্লাহ রাব্বুল আলামিনকে তোমরা ভয় করো। ওয়াকুলু কাওলান সাদীদা, এবং তোমার জিহ্বা দ্বারা সঠিক কথা বলো। এই দুটি কাজ যে ব্যক্তি করবে, আল্লাহকে ভয় করবে আর তার জিহ্বা দ্বারা, তার মুখ দ্বারা সঠিক কথা বলবে, আমার আল্লাহ তাকে জানাইয়া দেয়, يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما। আমার আল্লাহ রাব্বুল আলামিন, যে ব্যক্তি আমি আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করবে আর তার জিহ্বা দ্বারা সঠিক কথা বলবে, আবার আল্লাহ ডাক দিয়ে বলে, ওই বান্দাকে আমি আল্লাহ দুটি পুরস্কার দান করব। সেই পুরস্কার গুলো কি? আমার আল্লাহ ডাক দিয়ে বলে, ইউসলিহু লাকুম আমালাকুম, আমি তার আমলকে পরিশুদ্ধ করে দিব। ওয়ায়াগফির লাকুম যুনুবাকুম, এবং আমি আল্লাহ রাব্বুল আলামিন তার গুনাহ ক্ষমা করে দিব। ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما। যে ব্যক্তিকে এই যে কাজগুলো করবে, আমার আল্লাহকে ভয় করবে, তার জিহ্বা দ্বারা অশ্লীল কথা বলবে না, তার জিহ্বা দ্বারা সঠিক কথা বলবে, আমার আল্লাহ তাকে দুটি পুরস্কার দিবে। পুরস্কার দুটি হলো, তার গুনাহ ক্ষমা করে দিবে, তার আমলকে পরিশুদ্ধ করে দিবে। আর এই দুটি কাজ করতে হবে, ওমাইয়াতে আল্লাহ ওয়া রাসূলাহ ফাকাদ ফাযা ফাওজান আযীমা। আর এই কাজ দুটি করতে হবে আমি আল্লাহ রাসূলের আনুগত্যের মাধ্যমে। আল্লাহ এবং রাসূলের আনুগত্যের মাধ্যমে যদি কাজ দুটো হয়, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলে, ও দুনিয়ার মানুষ শোনো, আমি আল্লাহ তোমার জন্য এমন একটা পুরস্কার দিয়ে রেখেছি, কিয়ামতের কঠিন ময়দানে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে আরো পুরস্কার দিব। ফাকাদ ফাযা ফাওজান আযীমা, আমি আল্লাহ তোমাকে মহা পুরস্কার দিব রে গোলাম। ওই বান্দা যদি আমি আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করে, তার জিহ্বা দ্বারা সঠিক কথা বলে, আমার আল্লাহ তাকে কত সুন্দর দুটি পুরস্কার দিবে। যে ব্যক্তির গুনাহ মাফ করে দিবে আর তার আমলকে পরিশুদ্ধ করে দিবে, ওই বান্দার কোনো চিন্তা থাকতে পারে না। কারণ আমরা দুনিয়াতে এসেছি, দুনিয়াতে আসার পর গুনাহ হয়ে যায়, আমরা আমল করতেছি, ওই আমল যদি আমার আল্লাহ কবুল করে দেয়, তাহলে আমার আর কোনো চিন্তা থাকতে পারে না। আমি গুনাহ করার পরে যদি আমার মালিক আমাকে গুনাহ ক্ষমা করে দেয়,
তাহলে আমার আর কোনো চিন্তা থাকতে পারে না। তাহলে আমি বিনা হিসাবে আমি আল্লাহ রাব্বুল আলামিনের জান্নাতে বুঝতে পারবো। সুবহানাল্লাহ। এর জন্য আমাদের কাজ করতে হবে, আমার আল্লাহকে ভয় করতে হবে। কারণ এই দুনিয়াতে এমন কোনো মানুষ নেই গুনাহ করে না। কারণ যদি সে নিজে না চায় তারপরে অনিচ্ছা গুনাহ হয়ে যায়। এই দুনিয়ায় এমন অবস্থা হয়েছে, আপনি চাইবেন যে গুনাহ করব না, কিন্তু অজান্তেই আপনার থেকে গুনাহ হয়ে যাবে। কারণ নবীটা দিয়া বলে কুল্লু বানি আদম খাত্তাউন ওয়া খায়রুল খাত্তাইন তাওয়াবুন। ও দুনিয়ার মানুষ, ও নবীর উম্মত, এই পৃথিবীর ভিতরে বনি আদম গুনাহগার, প্রত্যেকটা বনি আদম গুনাহগার। কিন্তু আমার পয়গম্বর ডাক দিয়ে বলে ও দুনিয়ার মানুষ, তার থেকে ওই ব্যক্তি উত্তম যে ব্যক্তি আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ক্ষমা চায়। আত-তাইবু মিনাজ যামবি কামান লা যামবা লা। ও দুনিয়ার মানুষ, গুনাহকারীর থেকে তওবাকারী আমার আল্লাহর কাছে বড় প্রিয়। এর জন্য এই দুনিয়াতে এমন কোনো মানুষ নাই যে গুনাহ করে না। কারণ ওই দুনিয়ার মানুষ গুনার কাছে মজা পাইয়া গুনাহ করতে থাকে। কিন্তু আমার আল্লাহ ডাকতে বলে ও দুনিয়ার মানুষ, আমি আল্লাহ তোমাকে কত আদর করে বানাইলাম, কিন্তু আমাকে মহব্বত না করে গুনার মহব্বত তোমার ভিতরে ঢুকে গেছে। বেশি বেশি করে গুনাহ করতেছো রে বান্দা। আমি তো তোরে আদর করে বানাইছি, আমাকে স্মরণ করবা, গুনার থেকে বেঁচে থাকবা। যদি কোনো বান্দা গুনার থেকে বেঁচে থাকতে পারে, আমার আল্লাহ রাব্বুল আলামিন তাকে কাল কিয়ামতের কঠিন ময়দানে বিনয় হিসেবে জান্নাত দিবে। সুবহানাল্লাহ। এর জন্য গুনাহ করা যাবে না। আমার আল্লাহর হুকুম মেনে চলতে হবে, আমার নবীকে ভালোবাসতে হবে। কারণ কাল কিয়ামতের কঠিন ময়দান অনেক ভয়ঙ্কর, আমার আল্লাহর আযাব অনেক কঠিন। এই দুনিয়া থেকে সবাই বিদায় নিয়ে চলে যাইতে হবে ওই গহীন কবরে। এই দুনিয়ায় কেউ থাকতে পারবো না। এই গহীন কবরে যদি চলে যাইতে হয়, এই দুনিয়াতে কেউ তো থাকতে পারবো না। কিয়ামতের কঠিন ময়দানে আমার আল্লাহ রাব্বুল আলামিনের সামনে আমাদেরকে হাজিরা দিতে হবে। এর জন্য কাল কিয়ামতের কঠিন ময়দানে দুনিয়ার ভিতরে যদি আমার নবীকে ভালোবাসতে পারো, ভালোবেসে যদি এই দুনিয়া থেকে বিদায় নিতে পারো, কাল কিয়ামতের কঠিন ময়দানে আমার নবী তোমাকে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাইবে। তাকায়া দেখো সাহাবায়ে কেরাম কত মহব্বত করেছেন পয়গম্বরকে। তাদের জীবনের চাইতে আমাকে, আমার জীবনের চাইতে নবীকে বেশি ভালোবাসতে হবে। সাহাবায়ে কেরাম কাল কিয়ামতের কঠিন ময়দানে আমার নবীর সুপারিশ পেয়ে জান্নাতে যাইবে। কারণ দুনিয়াতে তারা আমার নবীকে বেশি জীবনের চাইতে বেশি ভালোবেসেছে। তাকায়া দেখো আবু তালহা ইবনে বার রাদিয়াল্লাহু তাআলা আনহু। আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাবা আমার নবীর বড় আশিক, আমার নবীকে অনেক মহব্বত করতো। আমার নবীর কাছে চলে যাইতো, হযরত বারা রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর কাছে দিয়ে সময় দিত, অনেক কথাবার্তা বলতো। কারণ বারা রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীকে অনেক মহব্বত করতো। হঠাৎ করে হযরত বারা রাদিয়াল্লাহু তাআলা আনহুর সন্তান আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাকতে বলে ও বাবা, তুমি তো আমার নবীর সাথে কথা বলো, আমার নবীর সাথে তুমি তো মুলাকাত করো, কিন্তু আমার তো মনে চায়, আমার তো মনে চায় আমার নবীর কাছে যাইতে, আমাকে একটু নিয়ে যাও। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আমার তো যাইতে মনে চায়, আমাকে একটু নিয়ে চলো। হযরত বারা রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাক দিয়ে বলে ও সন্তান, চলো পয়গম্বরের কাছে
কাজে যাই। পয়গম্বর কাছে যখন আবু তালহা চলে গেল, যাওয়ার পর ডাকতে বলে, পয়গম্বর আমিও তো আপনার বড় আশিক, আমি তো আপনাকে অনেক মহব্বত করি, আপনার সাথে কথা বলতে মনে যায়। যখন আবু তালহা নবীর সাথে কথা বলতেছে, হঠাৎ করে যখন আবার রওনা হয়, রওনা হওয়ার পরে বা ডাক দিয়ে বলে, ও বারা রাদিয়াল্লাহু তাআলা আনহু, ও আমার বাবা, আপনি তো আমার নবীর সাথে কথা বলতেন, আপনি তো আমার নবীকে অনেক মহব্বত করেন, অনেক ভালোবাসেন, আমারও তো মনে চায় আমি তো নবীকে মহব্বত করি, নবীকে ভালোবাসি। এই কথা শোনার পরে পয়গম্বর ডাক দিয়ে বলে, ও আবু তালহা, তুমি তো আমাকে ভালোবাসো। এবার তালহা ডাক দিয়ে বলে, হ্যাঁ পয়গম্বর, আমি আপনাকে অনেক ভালোবাসি, অনেক মহব্বত করি। এই কথা বলার পরে নবী ডাক দিয়ে বলে, ও তালহা, এই যে তরবারি নাও, তুমি যদি আমাকে ভালোবেসে থাকো, এই যে তরবারি নাও, তোমার বাবার কল্যাণে আসো, মাথা মুবারক নিয়ে আসো। আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন তরবারি দিলেন, তরবারি হাতে পাওয়ার পর এমন দৌড় দিলেন, দৌড় দেওয়ার সাথে সাথে পয়গম্বর ডাক দিয়ে বলে, ও তালহা, আয় আয় আয়, তোমাকে কল্যাণের জন্য আমি পাঠাই নাই, শুধু আমি একটুই জানতে চাই যে তুমি আমাকে কতটুকু ভালোবাসার জন্য আমি তোমাকে তরবারি হাতে দিয়েছি। আবু তালহাকে ডাকতে বলে, ও তালহা, আমি তো মাথা আনার জন্য তোমাকে পাঠাই নাই, আমি তো শুধু তোমাকে পরীক্ষা করার জন্য তোমার হাতে তরবারি দিয়েছি। ও আবু তালহা, আমি পয়গম্বর এই দুনিয়াতে আসছি কারো মাথা আনার জন্য না, কারোর সাথে ঝগড়া বিপদ করার জন্য না। আমি তালহা তোমাকে তরবারি দিয়েছি, এটা তো কল্যাণের জন্য দেই নাই। আমি নবী এই দুনিয়াতে আসছি ঝগড়া বাসাদের জন্য না। আমার আল্লাহ ডাক দিয়ে বলে, ওয়া আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমি এই দুনিয়া আসছি, আমার আল্লাহ এই দুনিয়া আমাকে পাঠাইছে সারা পৃথিবীর মানুষ, সাগরের মাছ থেকে গর্তের বিবিলিকা পর্যন্ত আমাকে রহমাতুল লিল আলামিন, দুনিয়ার রহমত স্বরূপ আমার আল্লাহ দুনিয়ায় পাঠাইছে। কিন্তু আমি আল্লাহর পয়গম্বর, তোমাকে তো পাঠাই শুধু এতটুকু পরীক্ষা করার জন্য যে তুমি আমাকে কতটুকু ভালোবাসো। তুমি পরীক্ষায় পাস করেছো, তোমার আর মাথা আনার প্রয়োজন নাই। কিছুদিন পরে আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা অনেক অসুস্থ। যখন পয়গম্বর শুনতে পাইলেন, সাহাবায়ে কেরামের কিছু সাহাবায়ে কেরামদেরকে নিয়ে আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাসায় চলে যায়। ডাক দিয়ে বলে, আবু তালহা, তুমি তো অনেক অসুস্থ, অনেক জ্বর চলে আসছে। আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন এই কথা শুনলো, শোনার পরে পয়গম্বর ডাক দিয়ে বলে, পয়গম্বর, আমি তো অনেক অসুস্থ, কিন্তু আমি আল্লাহর নবী আপনাকে অনেক মহব্বত করি, অনেক ভালোবাসি। যখন পয়গম্বর চলে যাইতেছে, হঠাৎ করে আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছে, ও আবু তালহা। যখন আবু তালহার বাবাকে ডাক দিয়ে বলে, ও বারা রাদিয়াল্লাহু তাআলা আনহু, যখন আমার আবু তালহা এই দুনিয়া থেকে বিদায় হয়ে চলে যাইবে, তুমি আমাকে একটু খবর দিও। আমাকে খবর না দিয়া তাকে কবরে দাফন দিবা না। এই কথা শোনার পরে আবু তালহা থেকে যখন নবী বিদায় হয়ে চলে আসলো, আসার পরে কিছুদিন পরে আবু তালহা দুনিয়া থেকে বিদায় নিবে। কিন্তু নবীজির কথা যখন
আবু তালহা শুনলো, শোনার পরে আবু তালহা ডাক দিয়ে বলে, ও বাবা, আমি যদি দিনের বেলা মারা যাই তাহলে আমার পয়গম্বরকে আপনি খবর দিবেন, আর যদি রাতের বেলা মারা যায় তাহলে আমার পয়গম্বরকে খবর দিবেন না। কারণ কি জানেন আব্বাজান? কারণ হলো, যদি আমি রাতের বেলা মারা যাই, নবীর বাড়ি থেকে আমার বাড়ি আসতে কিছু ইহুদির বাড়ি আসে, কিছু ইহুদির বাসা আছে, যদি রাতে আসে, আসার কারণে যদি ওই ইহুদিরা আমার নবীকে আঘাত করে, আমি কবরে যেও আমি সহ্য করতে পারবো না, আমি মেনে নিতে পারবো না। এর জন্য যখন আমি রাত্রে মারা যাব, আমার নবীকে আপনি সংবাদ দিবেন না। যদি দিনের বেলা মারা যায় তাহলে আমি আমার পয়গম্বরকে আপনি খবর দিবেন। এই ছিল আমাদের সাহাবায়ে কেরামের ভালোবাসা। কিন্তু আমাদের ভালোবাসা অন্য জায়গায় খরচ করতেছি, অথচ টাকা দেখো কত সুন্দর করে সাহাবায়ে কেরাম তারা জীবনের চাইতো আমার নবীকে মহব্বত করে গিয়েছে। তারা এর জন্যই দুনিয়ায় তারা জান্নাতের টিকিট পেয়েছে। এই জন্য ভালোবাসতে হবে নবীকে। দেখেন, দুনিয়ার ভিতরে সব চাইতে যে যাকে বেশি ভালোবাসে তার কাছেই মানুষ চলে যায় বেশি। দেখেন, আমাদের কাছে বেশি প্রিয় মোবাইল প্রিয় হয়, এই মোবাইলের কাছে সব সময় এই মোবাইল সাথে থাকে। দেখা যায় বিভিন্ন জায়গায় অনেক গায়িকা, অনেক নায়িকা আসে, সেখানে আমরা যাই, কারণ আমি তাকে পছন্দ করি। কিন্তু আমার আল্লাহকে যদি আমরা পছন্দ করতাম, আমার নবীকে যদি আমরা ভালোবাসতাম, তাহলে সব সময় যেখানেই নবীর কথা হইতো, যেখানেই কোরআনের কথা হইতো, সেখানেই আমরা চলে যাইতাম। আল্লাহর নবী বলেন, মান أحب سنتي فقد أحبني ومن أحبني كان معي في الجنة المرء مع من أحب যার সাথে যার মহব্বত তার সাথেই কিয়ামত। এর জন্য আমাদের সম্পর্কটা যেন আল্লাহ এবং তার রাসূলের সাথে হয়। এই জন্য সকলেই পারবো তো ইনশাআল্লাহ আল্লাহ এবং তার রাসূলের সাথে সম্পর্ক রাখবো। আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।